আল্লাহ নবী দরবারে গেলেন। ও যুবক, আল্লাহ নবীর কাছে থেকে চোখ ভরা পানি নেন। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আল্লাহ পাকের নবী, হুজুর দুনিয়ায় আমার বিয়ে হলো না, দুনিয়ায় আমার বিয়ে হলো না, যাকে বিয়ে করার কথা বলি হুজুর আমাকে না বলে দেয়, হুজুর আমাকে মানা করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ায় তো বিয়ে হলো না, আল্লাহ পাকে জান্নাতে একটা হুর কি আমি পাবো, একটা হুর কি আমি পাবো। ও যুবক, আল্লাহ নবী কি জানিয়ে দেন, ও বাবা সুলাইমি, ও বাবা সুলাইমি, আমি রাসূলুল্লাহ তোমার দুনিয়াতে বিয়ে দেবো। দুনিয়ায় তো কেউ বিয়ে করলো না, জান্নাতে হুর পাবো, তো বেহেশতে একটা হুর পাবো হুজুর। নবী বলে, আমি নবী তোমার দুনিয়াতে বিয়ে দিয়ে দেবো। সাহাবা জুলাইবিকে নবী বললেন, যাও তোমার বিধবা মেয়ের সাথে আমি নবী আমার জুলাইবিকে পছন্দ করলাম। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাপ চাই, আমার বিবিকে জিজ্ঞাসা করে আমি বাড়ি গেলেন। বিবিকে বললেন, নবী আমার বিয়ের জন্য পাত্র খুঁজে দিয়েছেন। কে পাত্র? বলে হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবিয়া জবাব দিচ্ছেন, না, নবী পাককে গিয়ে বলে দেন এই বিয়ে হবে। পাশের রুমে ছিলেন মেয়ে, শুনে ফেললেন, আব্বাজান বিয়ের প্রস্তাব এনেছেন? হ্যাঁ মা। আল্লাহর রাসূলের সাহাবিয়া সাহাবীকে বললেন, আমি বিয়ে। হযরতে জুলাইবির কথা বলছে, মা তোমার বিয়ের প্রস্তাব। হযরতে জুলাইবি মেয়ে জিজ্ঞাসা করতে, কে পাঠিয়েছেন? বলেন নবী। সাহাবিয়া জবাব দিতে, আব্বা নবী পাককে গিয়ে বলে দেন এই বিয়েতে আমি রাজি। সাহাবী বলছে, মা তোমার জন্য নবী বলেছে জুলাইবি। সাহাবিয়া জবাব দিচ্ছে, আব্বা পাত্রকে বলতে পারবো না, পয়গাম দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ। আমার কাছে এর থেকে বড় আনন্দ কিছু হতে পারে না। কেন? আমার বিয়ের জন্য ছেলে খুঁজে দিচ্ছেন স্বয়ং আমার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক চিন্তিত, মেয়ের বিয়েটা কার সাথে দেবো? সব তো কাফের, মাত্র ৪৭টা মুসলমান, সব কাফের। হযরত ওমর ফারুকের কাছে গেলেন। ও যুবক, হযরত ওমরকে জানিয়ে দিন, ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আপনি আমার আয়েশাকে বিয়ে করেন, আপনি আমার আয়েশাকে নিকাহ করেন। চতুর্দিকে কাফের, চতুর্দিকে বেঈমান, মাত্র ৪৭ জন মুসলমান, কার হাতে মেয়েটাকে দেবো, কার হাতে তুলে দেবো? আপনি আমার আয়েশাকে বিয়ে করেন, আপনি আমার আয়েশাকে নিকাহ করেন। ও যুবক, হযরত ওমর ফারুক জানিয়ে দিন, ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমি ওমর বিয়ে করব না, আমি আপনার আয়েশাকে নিকাহ করব না। অন্য কাউকে বলেন, অন্য কারোর কানে না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, ও হযরত উসমান, আপনি আমার আয়েশাকে বিয়ে করেন, আপনি আমার আয়েশাকে নিকাহ করেন। চতুর্দিকে কাফের, চতুর্দিকে বেঈমান, মাত্র ৪৭ জন মুসলমান, কার হাতে মেয়েটাকে দেবো, কার সাথে বিয়ে দেবো? ও যুবক, হযরত উসমান জানিয়ে দিন, ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমি উসমান বিয়ে করব না, আমি উসমান নিকাহ করব না। অন্য কাউকে বলেন, অন্য কারোর কাছে যান, আমি করব না। কে উসমান? নবী পাক মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাতটা কিনেছে। আল্লাহ রাসূল বলতেন, উসমান কানা রফিক ফিল জান্নাত, উসমান কানা রফিক ফিল জান্নাত, তুমি হচ্ছ আমার আল্লাহর দয়া জান্নাতের বন্ধু। বলে আমি করব, পারলে অন্য কারোর কাছে যা। খুব চিন্তিত হয়ে গেলেন, কার সাথে মেয়েটার বিয়ে দিই, কে মেয়েটাকে বিয়ে করবে? চতুর্দিকে কাঁপে। হিজরাতের কিছুদিন আগে আবু বকর সিদ্দিকের বিয়ে কথা
হ্যাঁ, 3টে বিয়ে। মেয়ে কটা? মেয়ে হলো 2টো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হলেন ছোট। ওনার একটা সৎ বোন ছিলেন বড়, নাম হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আসমা সিদ্দিক আকবরের মেয়ে। হিজরাতের রাতে কোন কোন কিতাব এসেছে নবী পাকের জন্য আবু বকর সিদ্দিক 6 মাস জেগেছিলেন। হযরতে আসমা উনিও বাপের সাথে উনিও জেগে থাকতেন। জোরে বললেন না? হযরতে আসমা উনিও জেগে থাকতেন, সারা রাত জেগে থাকতেন নবীর জন্য নাস্তা রেডি করে। যে রাতে নবী গেলেন দরওয়াজা খুলেছে, সিদ্দিক আকবর জেগে, হযরতে আসমাও জেগে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর একা নয়, আমার আসমাও আপনার জন্য জেগে থাকতো। নবীর জন্য নাস্তা করলেন, আর চামড়ার মশকে পানি বাঁধবে। কি দিয়ে বাঁধবে? দড়ি নেই, কিতাব এসেছে জামাটা পরেছিলেন কোমর একটা ফিতে ছিল। হযরতে আসমা ওই ফিতেটাকে টান দিয়ে খুলে 2টো টুকরা করলেন। একটা টুকরা দিয়ে নবী পাকের জন্য যে নাস্তা করেছিলেন ওটা বাঁধলেন, আর এক টুকরা দিয়ে চামড়ার মশকের মুখটা বাঁধলেন। ওর জন্য ওনার লাকাব হয়েছে জাতুন নিকাতাইন। জাতুন নিকাতাইন, 2 ফিতের মালকিন। ওনার একটা ছেলে ছিলেন হযরতে আব্দুল্লাহ, নবী পাকের একজন সাহাবী ছিলেন হযরতে জুবায়ের। হযরতে আসমার সাথে হযরতে জুবায়েরের বিয়ে হয়েছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন হযরত ইমাম হুসাইনের খাদিম। সুবহানাল্লাহ বলবেন না? এই যে সৈন্যরা তারা কাটাতে লাগলো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাকে আল্লাহ পাকের কাবা শরীফের ভিতরে ঢুকে গেলেন। আল্লাহ পাকের কাবা শরীফের ভিতরে চলে গেলেন। চতুর্দিক থেকে ঘিরে ফেলে দেয় হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাকের কাবা শরীফের ভিতরে চতুর্দিক থেকে ঘিরে গেল, আর ধরতে পারে না, আর পার করতে পারে না। কাবা শরীফের গেলাবে আগুন ধরিয়ে দিল, দাও দাও করে আগুন ধরে গোটা কাবা শরীফ কানাম দাও দাও করে ধরে গেল। আল্লাহ কাবা আর গিলাফে আগুন ধরিয়ে দিল। আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কাবা শরীফের ভিতর থেকে ছিটকে পার হয়ে গেলেন, ছিটকে পার হয়ে গেলেন। ও যুবক, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর মেরে শহীদ করে দিল, শহীদ করে দিল। পা দুটোকে এক জায়গায় করে বেঁধে দিয়ে মাথাটা নিচের দিকে, পা দুটোকে ওপর দিকে, মাথাটা নিচের দিকে, পা দুটোকে ওপর দিকে আল্লাহ পাকের কাবা শরীফের পাশেতে ঝুলিয়ে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে, পা দুটোকে ওপর দিকে। ও যুবক, হযরত আসমাকে ডাকলেন, ও হযরত আসমা, দেখো 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 তোমার আব্দুল্লাহকে কেমন লাগে, তোমার আব্দুল্লাহকে কেমন লাগে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিল, হে জিদের সৈন্যরা, এই নিষ্ঠুর পাশাপাশানীরা, এই জিদের সৈন্যরা, আমার আব্দুল্লাহকে যে জুলুম তোরা করেছিস, যে কষ্ট তোরা দিয়েছিস, যে দুঃখ তোরা দিয়েছিস, আমার আব্দুল্লাহ